নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো চিকেন। আমি চিকেনটাকে বানাবো বাঙালির যেভাবে প্রত্যেক রবিবার রবিবার করে ঘরে ঘরে হয় সেইভাবেই বানাবো। আমি এর জন্য নিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে একটু হলুদ আর একটু নুন, 2 চামচ দই দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার সব দিয়ে আমি একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। লাল ঝোল বানাবো আলু দিয়ে। মাংসটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। একবারই ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি মাংসটা করব প্রেসার কুকারে। আমি কিভাবে বানাচ্ছি দেখুন। দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর থেতো করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি একসাথে আমি থেতো করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ দিলে রঙটাও ভালো আসবে, আর নুন দিলে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর নুনটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। কাশ্মীরি লঙ্কা, রঙটা ভালো আসবে। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে আলুর সাথে ভেজে নেবো। এটা শর্টকাট পদ্ধতি, জলদি তাড়াতাড়ি হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা আমার একটা নরম হয়ে গেছে, যেহেতু আমার আলুতে নুন দেওয়া ছিল। আদা, রসুন, লঙ্কা আর জিরে বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আমার নুন দেওয়া আছে মাংসতে, সেই অনুযায়ী নুনটা দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এবার নুন হলুদ মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি, চিকেনটা। এবার চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চিকেন মশলা সব একসাথে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়। আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারেই কষানোটা দেখাতে পারতাম, তবে অসুবিধা হবে বলে আমি কড়াইয়ে কষিয়ে নিলাম। প্রেসার কুকারে করে নেবো। এবারে আমি মাংস চাপানোর কড়াইয়ে জলটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করে মাংসের মধ্যে দিয়ে দেবো জলটা। এবারে মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে চাপিয়ে দিলাম আমি। এই আমার ঝোলটা ফুটে এসছে। এবারে প্রেসার কুকারের ঢাকাটাকে আমি লাগিয়ে নেব। কুকারটা আমার পুরো ভাপ হয়ে গেছে। আমি সিটি ফেলবো না, 2-3টে। আমাদের কুকারটা খুবই ভালো, সিদ্ধ হয়ে যাবে বেশি। আমি খালি সুই সুই করছে, তখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। এবারে ভাপটা আমার পুরো বেরিয়ে গেছে। কুকারটা খুলে নিচ্ছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। এবার নামিয়ে দিচ্ছি। এই আমার মাংস রান্না হয়ে গেছে কত সহজভাবে। আমরা যেরকম রোজকার মাংস বানাই সেইভাবে একদম ঘরোয়াভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বানালাম মাংসটা। আর প্রেসার কুকারে জলদি, কত সুন্দর কালারটা হয়েছে, আর জলদি করেও বানানোটা হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। প্রেসার কুকারে জলদি তাড়াতাড়ি থাকলে এইভাবে বানাতে পারবেন আপনারা। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।